এটা হচ্ছে আমাদের ঘোরার তৃতীয় দিন। আমরা শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। আর যেখানে প্রথমে এসেছি সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। নেক্সট আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলাম। তো এই ভিউ পয়েন্টে না নামলে আমি মিসই করতাম, কারণ আমি নামতে চাইছিলাম না। গাড়িতে উঠলেই না শরীর খারাপ করে। তো আমি ভাবছিলাম যে একবারে যেখানে যাচ্ছি ওখানেই যাব, রাস্তাতে আর থামবো না। কিন্তু এখানে যদি আমি না নামতাম প্রচণ্ড মিস করতাম। এত ভালো ভিউ এখানে, জাস্ট অসাধারণ। আর এখানে জিপ লাইনও সবাই করছে, কিন্তু আমার বুকে সাহস হয়নি বলে আমি আর করিনি। যাওয়া জিপ লাইন করতে? মাকে ফোন করে শুনি, শুনবো? শোনা গিয়ে যেতে এত লোক করছে, ভয় এই যে আমাকে জ্ঞান দিল কিন্তু নিজে করলো না। হ্যাঁ, শুধু জ্ঞান শুধু আমার জন্যই বরাদ্দ থাকে। তো এখন এই 50 টাকা দিয়ে ভুট্টাটা খেতে হচ্ছে, তাও খেতে একেবারেই জঘন্য। জানি না এই 50 টাকা কেন দাম, এত জিনিসের দাম। 2 টাকার জিনিস 5 টাকা, মানে খেতে একেবারে জঘন্য ছিল। এরপর আমরা চলে এসেছিলাম গার্ডেন অফ কেভস। তো ড্রাইভার দাদা বলেছিল এখান থেকে ঘুরতে 1.5 ঘন্টা মতন লাগবে, কিন্তু আমাদের মোটামুটি 2.5 ঘন্টা লেগেছিল। তো গার্ডেন অফ কেভস আমার খুব ভালো লেগেছিল। এখানে অবশ্যই যাবেন। যদি এলিফ্যান্ট ফলসটা কিছু নেই। আমরা প্রথমবার যেহেতু মানে ওটাই যেহেতু আমরা ফার্স্ট দেখেছিলাম, তাই আমাদের নতুন দেখলে যা হয় তা আমাদের খুব ভালো লেগেছিল। কিন্তু এলিফ্যান্ট ফলস না দেখলেও চলে, কিন্তু এই গার্ডেন অফ কেভস অবশ্যই দেখা যায়। এই যে দেখছেন সবাই এখানে, এই যে জলটা যেটুকুই আর কি ঝর্ণায় যে জল পড়ছে সেখানে দাঁড়িয়ে অন্তত লোকে ছবি তুলবে। যদিও এখন ড্রাই সিজন, সেভাবে জল সব শুকিয়ে গেছে, কিছুই নেই। আর তো যেখানে আপনি ছবি তুলবেন ভাবছেন, সেখানে কিন্তু সবাই ছবি তুলবে এই করে করে প্রত্যেকটা ঘোরা আমাদের লেন্দি হয়ে যাচ্ছিল। যে ভুলটা আমরা এলিফ্যান্ট ফলসে গিয়ে করেছি, ওখানে প্রচুর সময় নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি একটু তাড়াতাড়ি ঘুরি তাহলে মোটামুটি এখানে তো সব কভার করা অসম্ভব। কিন্তু যেটা আমরা ঘুরতে গিয়ে মানে বোঝা যায় না, একটা দুটো মানে সময় নষ্ট করার পর বোঝা যায় যে সময়টা নষ্ট হয়ে গেল। কিন্তু এই গার্ডেন অফ কেভস ভালো করে ঘোরা উচিত। এলিফ্যান্ট ফলস একদম শর্টকাটে ঘুরে নেওয়া উচিত, ওখানে একেবারে সময় নষ্ট করা উচিত না। চলো। এই কেভসের মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব মজা লাগে, সাথে প্রথম ভয়ও লাগে। মজা লেগেছে? এগুলো আর্টিফিশিয়াল। জল বলে কাদা হবে না, মাটি দিয়ে রাখা। এবার আমরা ওই কেভস থেকে বেরিয়ে যাচ্ছি। এটা কিন্তু গার্ডেন অফ কেভস কিন্তু মানে শেষ হয়ে গেল না, এটা শুধু জাস্ট একটা পার্ট। এরপর কিন্তু আরও আছে। গার্ডেন অফ কেভস অনেকটা বড়।
এই যে এখানে সামনে থেকে দেখতে এই যে স্পটটা অসাধারণ। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে সবাই তো ছবি টবি তুলছিল, তো আমিও গেছিলাম ছবি তুলতে। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিঠা, সেটা ন্যাচারালি ক্রিয়েট হয়েছে। এই যে বাঁশের যে ব্রিজ, এটা দেখে আমার স্কুলের মাধ্যমিক যাওয়ার পরীক্ষার কথা মনে পড়ে গেল। মানে আমাদের যে স্কুল থেকে আরেকটা স্কুল যেতে, তো ওখানে একটা নদী টাইপের পড়ে, নদী তো না, নদীর জল শুকিয়ে ওটা এখন খালে পরিণত হয়েছে। তো সেখানেও ঠিক এই সেম এই একটা ব্রিজ টাইপের। আমার তখনও ভয় লাগতো, আমার এখনও ভয় লাগছিল, এই এতটাই মানে শীত করছিল। এটা হচ্ছে মেডিসিনাল ওয়াটার, সবাই কেউ বোতলে করে পুড়ছে, কেউ হাতে খাচ্ছে। আমিও টেস্ট করেছিলাম, কিন্তু আমাদের জলে যে একটু হালকা মিষ্টিটা টাইপের একটু থাকে, এইটা সেটা না। এটা একটা হার্ট শেপ ক্রিয়েট হয়েছে, এটা নাকি ন্যাচারালি ক্রিয়েট হয়েছে। এই কমপ্লিট হলো গার্ডেন অফ কেভস দেখা। এটা হচ্ছে বাইরের ভিউ। এই ভিউটা জাস্ট অসাধারণ, ফোনে কিছুই এলো না। এখানে বেরিয়ে এত ভালো লাগছে, দারুণ। এখান থেকে যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। এরপর আমরা পৌঁছে গেছিলাম আরোয়া কেভসে দেখার জন্য। আর ওখানে একটা রেস্টুরেন্ট ছিল। আমাদের যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা খাবার অর্ডার পর্যন্ত দিই, কিন্তু তারপর বুঝলাম যে খাবার দিতে দেরি হবে, আর আমরা যদি এখানে খাওয়া দাওয়া করি তাহলে আমরা দেখতে পারবো না, আর গেট ক্লোজ হয়ে যাবে, কারণ সময় হয়ে আসছিল। তো আমরা খাওয়াটাকে পোস্টপোন করে, অর্ডার ক্যান্সেল করে আমরা বেরিয়ে এলাম, যাতে আমরা আরও কিছু দেখতে পারি অন্তত সময়ে। এখানে যে গাড়ি পার্কিং জোন ছিল, আর সেখান থেকে এই ভিউ পয়েন্টটা দারুণ লাগছিল। তো আমরা যাচ্ছি এখন আরও কিছু দেখার জন্য। হ্যাঁ, আরো আগে ছবি তুলতে যাচ্ছে, গল্প করতে যাচ্ছে সবাই। এই যে শুনতেই পেলেন যে ভিডিও করছে, মানে করার জন্য লেট হয়, সত্যিই লেট হয়, কিন্তু আমি যদি ভিডিও না করে না আনি তো এত কিছু মানে মনে থাকে না। তো ওর জন্যই আমার ভিডিওটা করা। আর ভিডিও করার পর কিন্তু আমি কিন্তু ফোন ঘেটে ঘেটে দেখিও না, জাস্ট করতেই ভালো লাগে, কিন্তু ভিডিও দেখতে ভালোবাসি কিন্তু। এখানে দারুণ একটা ভিউ পয়েন্ট আছে, আর এখান থেকে যে সামনে যে পাহাড় এত অপূর্ব দেখতে লাগছিল, যা ফোনে ক্যাপচার করা যায় না, চোখে দেখে যা শান্তি, সেটা একমাত্র যেতেই হবে ওখানে। যা কিছুই আছে না। যারা ফটো তুলে আগে তো বলো নাই বড় কিছু, তো মিষ্টি মিষ্টি হাসি একেবারে। আর কি পড়াশোনা করেছ? এই দাঁড়া, হ্যাঁ ভেতর দিয়ে ঢুকে যাবে না, এখানে ভেতরে ঢুকে যাবে, আমি তো বলছি। এই সারা ঘোরাতেই একবার বললো যে ভিডিওটা করতে। সাবধানে। হ্যাঁ এটা হচ্ছে ফসিল। ছোটবেলায় যা বই পড়েছি তা আজকে চোখের সামনে দেখছি। এটাও একটা ফসিল। হ্যাঁ জল থাকবে না।
শীতকালে বলে কিচ্ছু নেই, এটা হালকা। এই যে এখানে আরো একটা ফসিল। এই জায়গাগুলো ফসল কিন্তু আরোয়া কেভস দেখার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম রাস্তাতেই। আর এটা হচ্ছে আরোয়া কেভসের বাইরের ভিউ। এরপর আমরা লাঞ্চ টাঞ্চ করে আমাদের পৌঁছাতে এই কর্ডিয়াল হোমস্টেতে 5:30 মতো বেজে গেছিলো। এই হোমস্টেটা খুব সুন্দর, সকালবেলাকার ভিউ দারুণ, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে রাতের ভিউ এই হোমস্টেটার। আর এই হোমস্টেটার সব থেকে সুন্দর শুধু দেখার জন্য না, তার থেকেও সুন্দর হচ্ছে এদের রুম সার্ভিস, মানে সমস্ত কিছু। আর এই তখন এখানে ভীষণ ঠান্ডা ছিল, রুম হিটার পর্যন্ত দিয়েছে। মানে আমাদের গোটা ট্রিপে এই একমাত্র হোমস্টে যেটা অত্যন্ত সুন্দর সার্ভিস আর ভিউ, মানে সব মিলিয়ে মিশিয়ে। আমরা যদি নেক্সট টাইম যাই তো এখানে আমরা এটাই বুক করব। সারাদিন এত ঘোরার পর আমরা এখানে কফি আর রাতের ডিনার খুব তাড়াতাড়ি অর্ডার করে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।